অর্থ থাকা সত্ত্বেও যে বান্দাটা নাফরমানি করে না, ওই বান্দাটাকে আল্লাহ পাক প্রিয় বানায় নিব, ওই বান্দাটাকে আল্লাহ পাক মহব্বতের বানায় নিব, ওই বান্দাটাকে আল্লাহ পাক তার কাছে জান্নাতি হিসেবে কবুল করব। তার মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নামই ইবাদত না, আপনার পুরাটা জিন্দেগি ইবাদত যদি সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলের তরিকা অনুযায়ী। মুখের মধ্যে খাবারের লোকমা দিতেছেন ইবাদত, মুসলমানের হাঁটা চলা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালাত, মাশরাব সব ইবাদত যদি সেটা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয় আর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী হয়। এজন্য নবী জানা দেয়, ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা আল-লুকমাতা ইয়ারফাউ আল-আবদু ইলা ফি। বান্দা ক্ষুধা নিবারণের জন্য পেটের মধ্যে যে খাবারের একটা লোকমা দাও, ওই খাবারের লোকমাটা যদি আমার নবীর সুন্নাত তরিকায় হয়, ওই খাবারটা যদি হালাল হয়, ওই প্রতিটা খাবারের লোকমায় লোকমায় আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদতের সওয়াব দান করব। এই খাবার খাওয়া কি এক কথায় আপনার পুরো জিন্দেগি সব হবে ইবাদত যদি সেটা আল্লাহ পাকের হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী হয়। আল্লাহ পাকের হুকুম আছে, আবার সেটার মধ্যে আল্লাহ পাকের নাফরমানিও আছে, সেটা ইবাদত হবে। এটা আল্লাহ পাকের এক নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত যে দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত করবে কার? এবার বলতে পারেন হুজুর, বুঝলাম আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? 60 বছর বয়স হয়েছে, 40 বছর আল্লাহ পাকের ইবাদত করি, 40 বছর আল্লাহ পাকের কুদরতি পায়ে মসজিদে যায় সিজদা দেই, আর 20 বছর যায় মাজানে গাজা টানি। সুযোগ আছে? আসেনি? তাহলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে কয়দিন? আল্লাহ পাক নিজেই জানা দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বাদস্তে খাজানান গরবাস মুরাদ আদমি সাবুদে আহমদু জাহানো হামিদ সাবুদে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়াকিন বিমানাল মাউত, ইয়াকিন শব্দের অর্থ হলো নিশ্চিত মরণ। আল্লাহ পাক জানা দেয়, গোলাম আমার ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? তোমার নিশ্চিত মরণ আসবে যতদিন, অর্থাৎ মরণ আসার আগ পর্যন্ত, এক কথায় জীবন আছে যতদিন আল্লাহ পাকের ওই ইবাদত করতে হবে ততদিন। আল্লাহ পাকের এক নম্বর চূড়ান্ত সিদ্ধান্তটা সংক্ষেপে আমার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তটা কার? পরিবর্তন হওয়ার সুযোগ আছে। 20 বছর আল্লাহ পাকের, 40 বছর খাজা বাবার ইবাদত করার সুযোগ আছে। কিছু আল্লাহর জন্য, কিছু বান্দার জন্য সুযোগ আছে। ইবাদত হবে কার? আল্লাহ পাকের এক নম্বর সিদ্ধান্তটা কি আপনাদের বুঝে আসছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ইবাদত করব কার? ইবাদত করব কয়দিন? জীবন আছে সংক্ষেপে, জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করবেন ততদিন। মুসলমানের সব কিছু হবে ইবাদত যদি সেটার মধ্যে থাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা। আল্লাহর হুকুম আর নবীর তরিকাটা শিখতে হলে মাদ্রাসাতুল আবরারে আপনাকে যেতে হবে। কোথায় যেতে হবে? মাদ্রাসাতুল আবরার, যার উদ্যোগে আজকের এই মাহফিল। যদি আল্লাহর হুকুম কোনটা, নবীর তরিকা কোনটা, এটা আপনি বুঝতে যান আর চিনতে যান, তাহলে আপনাকে
মাদ্রাসাতুল আবরারে যেতেই হবে। এখন আপনি যেতে পারেন না, সন্তানকে পাঠান, সন্তানকে পাঠান, নাতি নাতনি কাউরে না কাউরে আপনি পাঠায় তাড়াতাড়ি সেখান থেকে ইবাদতের পদ্ধতি আপনাকে শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 2 নম্বর আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্তটা যেমন পরিবর্তন হওয়ার ক্ষমতা সম্ভাবনা নাই, পরিবর্তন করারও কারো ক্ষমতা নাই। 2 নম্বর সিদ্ধান্তটাও পরিবর্তন হওয়ারও সম্ভাবনা নাই, আর পরিবর্তন করারও কারো ক্ষমতা নাই। 1 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ পাক জানায় দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সমস্ত সন্তানেরা তাদের পিতা মাতার সাথে কেবলমাত্র শুধুমাত্র ইহসানের ব্যবহার করবে। দুনিয়ার সন্তানেরা তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। সৎ আচরণ ছাড়া দুনিয়ার পিতা মাতার সাথে দুনিয়ার সন্তানেরা খারাপ আচরণ করতে পারবে না। সিদ্ধান্ত কার? ঘুম আসে আপনাদের? ঘুমায় গেছেন? ঘুমাইছেন কে কে? একটু হাত জাগান। জাগনা আছেন তো? 2 নম্বর আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, সন্তান তুমি যত বড়ই হও না কেন, যত বড় এডুকেটেড পারসন তুমি হয়ে যাও, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। আমাদের দেশের সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করে না, করেনি? করেনি? দিন দিন খালি বৃদ্ধাশ্রম বেড়েই চলছে। কথা বলেন না কেন? আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত যেমন করা যাবে না, সন্তান